এবার একটু ইতিহাসের আয়নায় বর্তমানকে দেখা যাক, কারণ ইতিহাস মিথ্যা বলে না। জামায়াত এবার যে 178টি আসনে প্রার্থী দিয়েছে, 2001 সালের নির্বাচনে এই আসনগুলোর মধ্যে 132টি আসনেই জয়লাভ করেছিল বিএনপি। অর্থাৎ জামায়াত এবার সরাসরি বিএনপির ভোট দৈর্ঘ্যে আঘাত এনেছে। 2001 সালে বিএনপি যেসব আসনে জিতেছিল সেখানে তাদের গড় ভোট ছিল 55 থেকে 60%। আমরা যদি আরেকটু পেছনে 1991 সালের দিকে তাকাই, তখনও বিএনপির জেতা আসনগুলোতে তাদের প্রার্থীদের গড় ভোট ছিল 52 থেকে 53%। 1996 সালেও এই হার ছিল 50 থেকে 55%-এর ঘরে। পরিসংখ্যান বলছে 2001 সালের নির্বাচনে বিএনপির বিজয়ী প্রার্থীরা মোট ভোটের প্রায় 85% নিজেদের ব্যালট বাক্সে টানতে সক্ষম হয়েছিলেন। সে সময় তাদের গড় ভোট ছিল 58%-এর কাছাকাছি। এখন জামায়াতকে যদি এই আসনগুলো বিএনপির কাছ থেকে ছিনিয়ে নিতে হয়, তবে তাদেরও অন্তত 55 থেকে 58% ভোট পেতে হবে। কিন্তু বর্তমান মাঠ পর্যায়ের বাস্তবতা জামায়াতের পক্ষে এমন কোনো সংকেত দিচ্ছে না, বরং যে 132টি আসন ঐতিহাসিকভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে বিএনপি আবার সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী। যেহেতু নির্বাচনে আওয়ামী লীগ নেই, তাই অ্যান্টি আওয়ামী লীগ ভোটের পুরোটাই এখন বিএনপির বাক্সে পড়ার সম্ভাবনা প্রবল। ফলে বিএনপির ভোটের হার কমার বদলে বাড়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। 132টি আসন বিএনপির শক্ত ঘাঁটি হলে বাকি থাকে 47টি আসন। এই 47টি আসনের হিসাবটাও বেশ কৌতূহল উদ্দীপক। অতীতের রেকর্ড বলছে এই 47টি আসনের মধ্যে জামায়াত জিতেছিল 13টিতে এবং আওয়ামী লীগ জয়লাভ করেছিল 10টিতে। এখানে একটি বিষয় পরিষ্কার, যেসব আসনে আওয়ামী লীগের শক্ত অবস্থান ছিল, জামায়াত সেসব আসনে খুব একটা প্রার্থী দেয়নি বা দিলেও জোর দিচ্ছে না। বরং যেখানে বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত, সেখানেই জামায়াত নিজেদের শক্তি পরীক্ষায় নামছে। এবারের নির্বাচনের সবচেয়ে বড় পরিবর্তন হলো ভোটের মনস্তত্ত্ব। অতীতে আমাদের দেশে নির্বাচনগুলো হতো বহুদলীয় বা ত্রিমুখী। রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ হিসাব অনুযায়ী যদি 10 জন ভোটার থাকে এবং 4 জন প্রার্থী থাকে, তবে ভোট ভাগ হয়ে যায়। কেউ পায় 4 ভোট, কেউ 3, কেউ 2, আবার কেউ 1। যিনি 4 ভোট পান তিনিই জিতে যান। এভাবেই বাংলাদেশে এতদিন 30 থেকে 40% ভোট পেয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে। 1991 সালে বিএনপি 30.81% ভোট পেয়ে সরকার গঠন করেছিল। আবার 1996 সালে আওয়ামী লীগ 37.44% ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল। অর্থাৎ অর্ধেকের কম মানুষ সমর্থন দিলেও সরকার গঠন করা সম্ভব ছিল। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টিও তাদের শক্তি হারিয়ে ঢুকছে। ফলে নির্বাচনটা কার্যত দ্বিদলীয় লড়াইয়ে পরিণত হয়েছে। যখন মাঠে মাত্র 2 জন শক্তিশালী প্রার্থী থাকেন, তখন জয়ের জন্য একজনকে অবশ্যই 50%-এর বেশি ভোট নিশ্চিত করতে হয়। ভোট ভাগাভাগি সুবিধা এবার কেউ পাবে না। যে কোনো আসনে জিততে হলে প্রার্থীকে এবার গড়ে 50 থেকে 60% ভোট পেতেই হবে।